মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল সবার কাছেই। এটা গতকালকের সোমবারের ভিডিও দেখছেন। তো সকাল সকাল উঠে তো ডেলির যা কাজ থাকে তা তো করেই নিচ্ছি। আর আমি এই যে আমাকে উপহার দিয়েছে আমার বোন, সেই নাইটিটা পরে নিয়েছি, বেশ ভালো লাগছে, নতুন নাইটি। আর তারপরে আমি চা বানিয়ে নিয়ে চা খেয়ে আবার কাজে ফিরে আসলাম। ফ্রিজটা সেদিন পরিষ্কার করেছিলাম, তো একটুখানি দেখাতে গিয়ে আর পুরোটা শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই ফ্রিজটা কিন্তু কিনেছিলাম, যারা আমার পুরনো ফ্রেন্ড আছেন তারা জানেন যে এটা আমি কেক বানানোর জন্য কিনেছিলাম। তো কেকের অর্ডার নিতাম, তখন প্রচুর অর্ডার হতো বা অর্ডারগুলো নিতাম। তারপরে আস্তে আস্তে করে না, ওই সকালে অর্ডার দিলে বিকেলে দেওয়া বা অনেক রকম সমস্যা, টিনের ঘর, গরমে কাজ করতে পারি না, ঋষিকে নিয়ে, রীতিশাকে নিয়ে এরকম। তারপরে এখন যেহেতু আমি ফেসবুকেও কাজগুলো করি, তো ওইগুলোর দিকেও টাইম দিতে হয়, তো ওই জন্য আস্তে আস্তে হ্যাঁ করি, দু একটা মাঝে মাঝে করি না এমন নয়, অর্ডার নিই বা নিজেদের বানানোর জন্য। তো এই গরম আসছে, আবার নানা রকম বানাতে হবে, তাই তাড়াতাড়ি করে ফ্রিজটা গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে নিজের মতো নিজে কাজ সেরে একটু স্নান করে আসলাম। কিছুক্ষণ আগেই স্নান করেছি, মাথাটাও শুকিয়ে গেছে। গতকালকে শ্যাম্পু করেছিলাম, তো তেল আর দিইনি, মাথাটা আঁচড়ে নিয়ে একটু বসলাম আর নিজে একটু দেখছি কেমন লাগছে, কি হচ্ছে, চুলগুলো কটা পেকেছে, কটা কাঁচা আছে, এইসব বসে বসে। আসলে ঋষি স্কুলে গেলে না আরও ফাঁকা টাইমটা থাকে, তো ফাঁকা ফাঁকাই লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে না ভাতের সাথে শশাটা খাইনি, ভাবলাম এইভাবে কেটে ধুয়ে গুছিয়ে। মা কটা আঙুর দিয়েছিল, শশা কিনে এনেছিলাম, আর বললাম একটা ভাই আমাকে একটা তরমুজ দিয়েছিল, তো এগুলো বসে বসে খাবো। সত্যি বলছি, তরমুজটা এত ভালো, এত ভালো, মানে এত মিষ্টি, মানে কিছু বলার নেই। সত্যি মন থেকে বলছি, খুব ভালো ছিল তরমুজটা, আমি খুব ভালো খেয়েছি, আনন্দে খেয়েছি। আর ঋষিরও কিন্তু খুব ভালো লেগেছে, বলছিল মিষ্টি, যদিও ঋষি পুরোটা খায়নি, ওর জন্য রেখেছিলাম, যেহেতু স্কুল ছিল, অনেক দেরি করে এসেছে ভাতকে। আমি এক বাটি পুরো এটা খেয়ে নিয়েছি, আর ঋষির জন্য রেখেছি, তো কালকে আবার পুরোটা খাইনি। কাটা ফল ওরমভাবে খাওয়াটা উচিত না, কিন্তু তরমুজটা এত ভালো। ঋষি বললো, মা আমি খাবো না, তুমি রেখে দাও, আমি কালকেই খাবো। তো আমি আবার ওটা গুছিয়ে ঋষির জন্য রেখেও দিয়েছি, আর আমি বসে বসে তরমুজগুলো খাচ্ছি। বলে না কাজ নেই তো খইবাজ, কী করবো, আয়নায় বসে দেখছি আমি তরমুজ খাচ্ছি, আমাকে কেমন লাগছে। আবার এদিকে একটু সবার ভিডিওগুলো দেখছি, একটু পোস্টগুলো দেখছি, ওই জন্য কানে ব্লুটুথটা গোজা। তো এইসব করে নিজের মতো নিজে টাইমটা কাটাচ্ছি। ঋষি 4:30 ছুটি, তো বেশ অনেকটা টাইম। আর একটা কথা কি, শীতকালে যেমন উঠতে সবারই দেরি হয়, কাজের সবার দেরি হয়ে যায়, গরমকালে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম থাকে, তাড়াতাড়ি বেশ কাজবাজগুলো হয়ে যায়। আর আমি তো কাজের নামে লবণঙ্কা, যাকগে। এই দেখুন আয়নায়, বললাম না যে ফোনটা দিয়ে আবার আয়নায় দেখছি তরমুজটা কেমন করে খাচ্ছি, আবার একটু নিচে করছি, উপরে করছি, এইসব করছি। আগে না ছোটো ছোটো আয়নাগুলো আনতাম, সত্যি কথা, এরকম আয়নাটা এনেছি, এটা বিশাল থেকে এনেছি। আয়নাটা কিন্তু আমার খুব পছন্দের, খুব ভালো আছে। ড্রেসিং টেবিলে আর আয়নাটা তো এই ঘরের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, ওটা আর ব্যবহারই করা হয় না। এই আয়নাটাই আমার সঙ্গী। রীতিশা আসলেও এটা নিয়ে বসে থাকে। তো আমি ঋষিকে স্কুলে আনতে গেছি, এবার ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরবো। তারপরে তো যা সারা সন্ধ্যার পর থেকে ঋষিকে পড়াশোনা, একটু আঁকা, এইসব কাজ চলতে থাকবে। দেখুন এখানে সূর্যাস্ত, সূর্যটা যেহেতু ডুবছে, কি সুন্দর দেখাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। টাটা।